নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 4.5 মিনিটের ব্লগে আপনাদের আবার স্বাগত। কালকে সারা রাত বৃষ্টি ভেজে রাতের পর আজকে বুধবারের দিনটা ছিল অন্যরকম। বিকেলের দিকে বেশ কিছু কাজ ছিল, তারপর একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিছুদিন ধরে হাতটা বেশ ব্যথা, সেই ফেব্রুয়ারি মাস থেকে। দেখাবো করে আর ডক্টর দেখানোই হচ্ছে না। আমার অ্যাসিস্ট্যান্ট মঞ্জুই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলল, আজকে তোমাকে ডক্টরের কাছে যেতেই হবে। ডক্টর দেখিয়ে লর্ডসের মোড়ে বেশ কিছু ওষুধপত্র কিনে কালকে বৃহস্পতিবার, তাই ফুল কিনতে চলে এলাম এখানে। সাধারণত ঠাকুরের বৃহস্পতিবারের ফুলটা আমি নিজে কিনতে পছন্দ করি, অগত্যা যদি কোনো কাজ না থাকে আর কি। লর্ডসের মোড়ে এই মাসের থেকে আমি ফুল নিই। বাড়িতে ফিরেই আমার মাস্টার বাপি এসে হাজির। সামনের কিছু প্রজেক্টের কস্টিউম এবং ডিজাইন আমাকে তৈরি করতে হবে। এদিকে আর এক কাণ্ড, কালকে সুমিত্রা মানে আমার সংসারের টুকিটাকি কাজে হেল্প করে যেই মেয়েটা, ও নাকি কালকে ডক্টরের কাছে যাবে। তাই দুপুরের বাসনগুলো আমিই মেজে ফেললাম। এঁটো বাসন রাখতে আমার মোটেও পছন্দ নয়। সংসারের যাবতীয় টুকিটাকি কাজ করতে আমি ভালোই বাসি। 2.5 বছর লকডাউনের সময় আমি সমস্ত কাজ করতাম। রান্না আমার প্যাশন, রান্নাও করেছি অনেক। একটা ছোট্ট ক্রাউড কিচেনও সেই সময় ছিল। সেখান থেকে যা লাভ হতো, আমি পাড়ার রিক্সা ভাইদের একটু টুকিটাকি সাহায্য করতাম। আমার অনেক বন্ধুরা এই কাজে আমায় অনেক হেল্প করেছে। বৃহস্পতিবারের আগে বুধবার রাতে আমি ঠাকুরের আসন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ বৃহস্পতিবার সকাল থেকেই পুজো পাটি সেরে আমাকে বিভিন্ন কাজ করতে হয়। আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে আমি কি কি কাজ করি। সবই কাজ রোজ টুকিটাকি থাকে, যতটা পারি নিজের হাতেই সেরে রাখি। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা কে আমার সাজাতে খুব ভালো লাগে। একদিন আপনাদের দেখাবো তাদের কত পোশাক, বিভিন্ন রঙের পোশাক তাদের। যতটা পারি বিভিন্ন উৎসবে ওনাদের নিজের মনের মতো সাজাতে পছন্দ করি। ঈশ্বরকে আর কি দেব বলুন? যিনি দুহাত তুলে সব কিছু আমাদের দিচ্ছেন, তাকে নতুন করে দেওয়ার কিছু নেই। একটু যত্ন, একটু ভালোবাসা, একটু শৃঙ্গার আর পরিষ্কার পরিচ্ছন্নতা, তাতেই ওনারা খুশি। আমার সিংহাসন মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। তারপর আর কি, একটু চা আমিও খেলাম, বাপিকেও একটু দিলাম। মাইক্রোওভেনে আমি সমস্ত কাজগুলো করে ফেলি। বাড়িতে একটা মাইক্রোওভেন থাকলে অনেক সাহায্য হয়। ভাত, তরকারি, মাছ, মাংস, বিভিন্ন রকম জিনিস আপনারা মাইক্রোওভেনে করতে পারবেন। শুধু হয় না ডালটা, কি জানি ডালটা গলতেই চায় না। কিছুদিন আগে আমার এক বন্ধু দার্জিলিং থেকে এই দার্জিলিংয়ের ফ্লেভার টিটা আমাকে দিয়েছে। আমার চা খেতে, কফি খেতে খুব ভালো লাগে, সেটা ফেসবুকের সমস্ত বন্ধু বান্ধবরা অলরেডি জেনে গেছে। আর এই ঝাঁঝরি মানে এই ছাঁকনিটা আমায় প্রেজেন্ট করেছিল আমার বোন। খুব উপকারী জানেন, এর ভেতর চা দিয়ে ডিপ করে খেতে খুব ভালো লাগে। আর কোনো ঝামেলাই নেই, আলাদা করে ছাঁকা ছাঁকির প্রশ্নই ওঠে না। এই ফাঁকে রাতের পুজোটা আমি সেরে নিয়েছি। রাতে আমি সামান্য জল বাতাসা দিয়ে পুজো দিই। আর এটা আপনারা কে কে পছন্দ করেন? ওয়েফার বিস্কিট ছোটবেলার নস্টালজিয়ার রন্ধে রন্ধে জড়িয়ে আছে এই বিস্কিটটার সাথে। আমি যখন ইনফ্যান্টে পড়তাম, মা টিফিনে 2টো করে এই বিস্কিট দিত, আর আমি টিফিনের ওয়েট করতাম কখন খাবো। একদম ছোটবেলা আপনাদের মনে পড়ে? আমার তো মনে পড়ে। যাকগে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।